ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 সালের আগস্ট মাস কেমন হতে চলেছে। এই আগস্ট মাসে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি কি অপেক্ষা করছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে, কোন ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগও হয়ে যেতে পারে, আপনাদের কর্মজীবন, পারিবারিক দিক, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র সমস্ত বিষয়েই কিন্তু আপনারা কম বেশি জানতে পারবেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের গ্রহ নক্ষত্রের বিষয়গুলি কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তো আপনাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং অত্যন্ত কার্যকরী একটি ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি জানব। আগস্ট মাস অনুযায়ী কন্যা রাশির প্রথম ঘরে অবস্থান করছে সূর্য। সূর্যের মতোই কিন্তু আপনাদের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে। আগস্ট মাস অনুযায়ী কন্যা রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে মঙ্গল। সেনাপতি গ্রহ মঙ্গলের কৃপায়ও কিন্তু আগস্ট মাসে বিশেষ কিছু পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন। চতুর্থ ঘরে রয়েছে শুক্র এবং পঞ্চম ঘরে কিন্তু অবস্থান করছে যুবরাজ বুধ। সপ্তম ঘরে রাহুর অবস্থান, অষ্টম ঘরে অবস্থান করছে সবার বড় ঠাকুর শনিদেব। নবম ঘরে দেবগুরু বৃহস্পতির গোচর এবং দ্বাদশ ঘরে আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করছে শনিদেবের কিছুটা দৃষ্টি। এবং আগস্ট মাস অনুযায়ী কন্যা রাশির এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগতির অবস্থান অনুযায়ী কিন্তু আপনাদের জীবনে বদলগুলি আসতে চলেছে। তো কোন কোন ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে, কি কি শুভ ফল পাবেন, কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে, সমস্ত বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বিশেষ বার্তা জানিয়ে রাখি। যেহেতু আজকের এই ভিডিওটি গ্রহ নক্ষত্রের ওপর ভিত্তি করে বানানো, সুতরাং আজকের ভিডিওটিতে উল্লেখ করা বেশিরভাগ তথ্য আপনাদের জীবনের সঙ্গে মিলে যেতে পারে। পুরোপুরি না মিললেও অনেকটাই মিলে যাবে। আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আপনাদের জীবনের সঙ্গে আজকের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য হুবহু মিলে যাবে। তবে অনেকটাই মিলে যেতে পারে, যেহেতু গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর বেস করে ভিডিওটা বানানো হচ্ছে এবং এই গ্রহ নক্ষত্রের যে বিষয়টি, এটি কিন্তু একটি গড় চার্টের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো বন্ধুগণ, আপনারা নিজেদের জীবনে যা কিছু প্রশ্ন রয়েছে কিংবা কোনো ক্ষেত্রে সমস্যা রয়েছে, কোনো বিষয়ে জানার থাকলে সেগুলি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে কিন্তু গণনাগুলি আলাদা হতে পারে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে খুব ভালো যোগাযোগ আসতে পারে। লেখাপড়ার বিষয়ে অনেক ভালো সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারবেন। বাবা মায়েদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। আগস্ট মাসের শুরুতেই কিন্তু যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের জন্য নতুন কাজের সন্ধান হতে পারে। আপনার প্রতিবাদী মনোভাবের কারণেই কিন্তু কর্মস্থানে সম্মান বৃদ্ধির যোগ রয়েছে এবং এই কারণেই কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি তর্কের ক্ষেত্রে জিততে পারবেন। অনেকেই কিন্তু আপনাকে সম্মান করবে, নিজের যোগ্য সম্মান প্রাপ্তি করতে পারবেন। সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। জনপ্রিয়তা লাভ করতে পারবেন, সন্তানদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। যারা দীর্ঘ সময় ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন, সেই পরিকল্পনা কিন্তু সময়ের মধ্যে সম্পূর্ণ হতে পারে। তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই ভ্রমণের পরিকল্পনাগুলি স্থগিত রাখাই ভালো হবে। অতিরিক্ত ক্রোধবশত কোনো কাজকর্ম করলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে। ক্রোধের বশে কিংবা রাগান্বিত হয়ে হঠকারিতার মাধ্যমে কোনো কাজকর্ম করলে সেই কাজে কিন্তু বেশিরভাগ ভুল হতে পারে। দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলায় যারা জড়িয়েছিলেন, সেই পুলিশি ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সারা আগস্ট মাস জুড়েই কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা খুব সুন্দর কথাবার্তা, আপনার সুন্দর ব্যবহারের জন্য সুনাম অর্জন করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলার চেষ্টা করুন, কারণ এক্ষেত্রে প্রতারণা হওয়ার যোগ দেখা যাচ্ছে। আগস্ট মাসে আপনাদের অনেক নতুন বন্ধু বান্ধব হবে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ আপনারা খুঁজে পাবেন এবং আপনাকেও কিন্তু তার বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। গুরুজনদের পরামর্শ মানার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিছুটা ঝুঁকি কমতে পারে। অবশ্যই নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলবেন। কর্মক্ষেত্রে চুরি ডাকাতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, তাই গুরুত্বপূর্ণ জিনিস কিংবা ডকুমেন্টগুলিকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে, কোনো কিছু কেনার জন্য অর্থ খরচ দেখা দিতে পারে। এবং এই আগস্ট মাস জুড়ে কিন্তু প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে। প্রথম সপ্তাহ থেকে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে মনোযোগ দিতে হবে প্রত্যেকটা কাজকর্মে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা দেখা দিতে পারে।
চোখের রোগ কিংবা আপনাদের হাতের সমস্যা, পায়ের ব্যথা এগুলি কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে। বিশেষ করে চোখের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন। ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ দেখা যাচ্ছে, কিংবা কোনো গরিব দুঃখী মানুষকে আপনারা অর্থ সহযোগিতা করতে পারেন। কর্মসূত্রে আপনাদের পরিবারের কোনো প্রিয় মানুষ কিন্তু দূরে কোথাও যাত্রা করতে পারে, যার জন্য আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা হলেও দুর্বল থাকবে। আপনারা যারা নাচ গানে আগ্রহী রয়েছেন, এন্টারটেনমেন্টমূলক বিষয়গুলিতে আগ্রহী রয়েছেন, বিশেষত আপনারা যারা গান ভালোবাসেন, সঙ্গীত চর্চা করতে ভালোবাসেন, কিংবা সঙ্গীত চর্চায় কম বেশি পারদর্শী, তাদের জন্য কিন্তু নতুন রাস্তা খুলে যাবে এই আগস্ট মাসের মধ্যেই। পরিশ্রমের অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আপনার পাড়া প্রতিবেশীরা কিন্তু আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। অনেক ক্ষেত্রেই আপনারা উপকার পেতে পারেন। কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যাবে এবং অতিরিক্ত কথায় কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই যতটা সম্ভব, যতটা না হলেই নয়, ঠিক ততটাই কিন্তু কথা বলার চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি, এই আগস্ট মাসের শেষ ভাগে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সকলে মিলে দূরে কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে একই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কিংবা দীর্ঘ সময় ধরে যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে অর্থাৎ আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি কিন্তু অনেকটা দূর হবে, অনেকটাই কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। এছাড়াও জানিয়ে রাখি, দীর্ঘদিনের ঋণ কিন্তু পরিশোধ করতে পারবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা থাকবে। অর্থ লাভ কিংবা ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকলেও সঞ্চয় খুব বেশি করতে পারবেন না। সঞ্চয়ের দিকটা কিন্তু দুর্বল রয়েছে। আগস্ট মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু কোনো ভালো সুযোগ আপনার অতিরিক্ত রাগের জন্য, অতিরিক্ত চিন্তা ভাবনা করার জন্য হাতছাড়া হয়ে যেতে পারে, কিংবা ক্রোধবশত কোনো কাজের জন্য কোনো ভালো সুযোগ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে, যার জন্য মানসিক দিক থেকে আপনারা দুর্বল হয়ে পড়বেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে। নতুন কিছু কেনাকাটার জন্য সময়টা উপযুক্ত সময় হবে। স্বামী স্ত্রী কিন্তু একে অপরের কাছাকাছি আসতে পারবেন এবং নিজেদের মধ্যে সমস্যা কিংবা যে সমস্ত বিষয়গুলিতে সমস্যা রয়েছে সেগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বাবা মায়েদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে, কিছুটা চিন্তা থাকবে। আপনাদের কর্মক্ষেত্রে কোনো যন্ত্র খারাপ হওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এর ফলে আর্থিক দিক অনেকটাই দুর্বল হয়ে পড়বে, অনেকটা অর্থ বিনিয়োগ হতে পারে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে থাকবে, অর্থাৎ আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন। আপনারা যারা চিকিৎসক রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, অর্থাৎ বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা যারা বিভিন্ন রকম ধারালো বস্তু নিয়ে প্রত্যেকে কাজকর্ম করে থাকেন, তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। এছাড়াও কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা অনলাইনে ছোটোখাটো ব্যবসা করে থাকেন, তাদের জন্য সময়টা কম বেশি ভালো হবে। পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল অর্জন করতে পারবেন। দুস্থ ব্যক্তিদের সহযোগিতা করবেন, চেষ্টা করবেন অযথা বিষয়গুলিতে বেশি মনোযোগ না দিয়ে নিজের কর্মক্ষেত্রেই মনোযোগ দেওয়ার। কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সিঁড়ি থেকে নামার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আগুন থেকে সাবধান থাকবেন। এছাড়াও জানিয়ে রাখি যে কোনো আঘাতপ্রাপ্ত জায়গায় কিন্তু আগস্ট মাসের শুরুতেই দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলি থেকে কিন্তু অবশ্যই কন্যা রাশির মানুষেরা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। ওভারঅল সারা আগস্ট মাসটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালোভাবে কাটতে চলেছে। সারা আগস্ট মাস জুড়ে কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের সবথেকে শুভ রং হচ্ছে বাদামি, সবুজ, হালকা হলুদ এবং গোলাপি। সবথেকে শুভ সংখ্যা 21, 24, 94 এবং 47। সবথেকে শুভ রত্ন হচ্ছে চুনি, পান্না, সাদা প্রবাল এবং পোকরাজ। সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং পূর্ব দিক, অর্থাৎ এই দিক থেকে আপনাদের জন্য কোনো শুভ সংবাদ আসতে পারে, এই দিকে আপনাদের শুভ যাত্রা হতে পারে। আপনাদের সবথেকে শুভ দিন হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার। তো বন্ধুগণ, বিস্তারিত জানতে অবশ্যই আপনারা দৈনিক রাশিফলে চোখ রাখুন। কোনো ক্ষেত্রে প্রশ্ন থাকলে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। পাশাপাশি আপনার সম্পূর্ণ নাম এবং জন্ম তারিখ আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এর ফলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে কিংবা আপনাদের সমস্যাগুলি বুঝতে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ভগবানের কৃপায় আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমঃ শিবায়।